দেশি পাখিগুলো বিদেশি সেজে আসে এখানে এই চন্দননগর স্ট্যান্ডে। কি অ্যাক্সিডেন্ট হয়েছে? ওহো হো, সেই চন্দননগর পাখিদের বাজার। সন্ধ্যা হলেই এখানে পাখি করে, ওই যে আওয়াজ শুনতে পাচ্ছ কত পাখি, নানান ধরনের রঙিন রঙিন পাখি এখানে দেখতে পাওয়া যায়। এই যে দাঁড়িয়ে আছে পাখি, কালো পাখি। ভালোবাসার শহর ভদ্রেশ্বর। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মোটো ব্লগ পার্ট 2। এখন এই মুহূর্তে আমি আছি ভদ্রেশ্বরে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন রিষড়া থেকে, অর্থাৎ আমার বাড়ি থেকে ভদ্রেশ্বর পর্যন্ত। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভদ্রেশ্বর থেকে চন্দননগর শ্মশানঘাট এবং তার সাথে থাকছে চন্দননগর স্ট্যান্ড। এখন বাজে বিকেল 4:10। ভদ্রেশ্বর স্টেশন থেকে চন্দননগর ঘাট পর্যন্ত যেতে সময় লাগবে আধা ঘন্টা, মানে 30 মিনিট, আর তার দূরত্ব 8.5 কিলোমিটার। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলো। স্টেশনের দিকে ওই মোড় থেকে ডান দিকে। আচ্ছা, এটা সেই রাস্তাটা না? চেনা চেনা লাগছে রাস্তা। এখানে গলাপলটা কি, সেটা রেল লাইন মনে হচ্ছে না উপরে? এই ঢুকে গেলাম আমরা চন্দননগর। এই যে খালটা ক্রস করলাম, এই ঢুকে পড়লাম চন্দননগর। এবার ডান দিকে যাবো। ও কাকা, সোজা যাবো তো? এটা দিয়েও তো যাওয়া যায়। আচ্ছা, এটাকে জ্যোতির্ময় বলে না? পুকুরটার নাম কি জানো এই পুকুরটা? হ্যাঁ, বড় দিঘির ধার। সামনেই তো হসপিটাল আছে। এখানে এই যে একটা কবরস্থান, গোরস্থান। দেখো 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 কিভাবে গাড়ি চালায়। ঢুকে গেলাম গলিতে। বাবা, চিনোস গলি, চিনোস গলি। সেদিনকে তো গৌতম দা আসবে। আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি কোথায় বলো তো? ওই ভদ্রেশ্বর স্টেশনে, ভদ্রেশ্বর স্টেশনে মা তারা মন্দিরটার সামনে। এবার গৌতম দাকে ফোন করে আমি বলছে, ভাই কোথায়? আমি বলছি গলাপোলের সামনে আসো সোজা। সরি দাদা। হ্যাঁ, এবার আমি ফোন করছি, এই গলিটাই তো ছিল। এবার আমি ফোন করছি, বলছে যে এই তো গলাপোলের সামনে, এই তো ওভারব্রিজের ওপরে, এরকম করে যাচ্ছে। আমি তুই ঠিক করে বলো তো কোথায়? আর এরা হেঁটে হেঁটে চলে গেছে বৈদ্যবাড়ি দিয়ে, হেঁটে হেঁটে অনেকটা ভেতর দিকে কোথায় একটা গলাপোল পেয়েছে, সেই জায়গায় চলে গেছে। বৈদ্যবাড়িতে নেমে খুঁজছি। তারপরে একজনকে জিজ্ঞেস করাতে সে বললো, দাদা এটা আপনি বৈদ্যবাড়িতে আছেন। কি আশ্চর্য খাওয়া গেল না আমার। তারপরে আমার ট্রেন ধরে ভদ্রেশ্বরে এলো। ফেরার সময় বলছে যে তোমার এই খরচা হিসাব হচ্ছে যে ঘাটে কত খরচা লাগে, টোটাল একটা দাহ করতে টোটাল কত খরচা। বলছে গরিব রথের খরচা এত। গরিব রথ মানে স্বর্গরথ থেকে গরিব রথ বানিয়ে দিয়েছে, পুরী এক্সপ্রেস বানিয়ে দিয়েছে।
হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি ঢুকবে না? তাহলে তো এটা ঘাটে, গঙ্গার ঘাটে এসছি তো, শ্মশান ঘাট। সে তো অবশ্যই। দেখো, যারা পড়াশোনা শিখে শিক্ষিত হয় তারা অন্যভাবে শিক্ষিত হয়, আর যারা পড়াশোনা না শিখে পরিশ্রম করে বড় হয় তাদের গোড়া অনেক শক্ত হয়। হুম, যতই শিক্ষিত মানুষ হোক, মানে এটা খেটে পরিশ্রম করা মানুষ পরবর্তী জীবনে তাকে ঠকাতে সহজ না। ওই যে তোমার কাগজ রেডি চলে এসছে, চলে এসছে সার্টিফিকেট। কথার দাম আছে। এই এমন একটা জায়গা দেখলাম যেখানে একদম টাইমে টাইমে ডেথ সার্টিফিকেট দিয়ে দিল। হ্যাঁ, বাহ, কোথায় জমা দিতে বললো এটা? হুম, অ্যাড্রেস কি দিয়েছে? নাম নাম ঠিক আছে তো? আধার কার্ডে কি আছে তোমার বাবার? পিএল বাবার আছে। এটা ঠিক আছে তো? বাবার নাম ঠিক আছে তো? আচ্ছা, পিএল মানে তো তাই পাল যারা আছে তারা ঠাকুর বানায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি বলছে? এটা জমা পড়বে তারপরে সার্টিফিকেট দেবে ইয়ে থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, তাই তো? এদের মধ্যে আজকে পার্টি হচ্ছে, বার্থডে পার্টি। হ্যাঁ, গঙ্গার মধ্যে। বাহ বাহ বাহ, কি স্টাইল, মানে হ্যাঁ? মানে ইশক, প্রেম, ভালোবাসা। সাথে কি প্রপোজও করবে? ও মাই গড। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। কি হচ্ছে ভাই, প্রপোজালও দিচ্ছে নাকি? হ্যালো বন্ধুরা, দেখুন আপনাদের কিচ্ছি, দেখুন আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? বাহ 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 বাহ, কি সিন মাইরিয়া। ওইদিকে আর একজন আছে। গঙ্গা কিন্তু একটা অন্যরকম জায়গা, কি এটা মন প্রাণ সব শান্তি হয়ে যায়। চলো, আমাদের ঘাটের কাজ আপাতত শেষ। গোপালদা ঘাট থেকে সার্টিফিকেট পেয়ে গেছে, ডেথ সার্টিফিকেট। তো এখান থেকে আমরা এখন বেরোবো, সন্ধ্যা হয়ে গেল। কি অ্যাক্সিডেন্ট হয়েছে? ছেলে না মেয়ে? ছেলে। কার কখন কোন মুহূর্তে উপরওয়ালা ডাকে কোনো ঠিক নেই। হ্যাঁ, স্টেডি যাব। আসার সময় আমরা এসেছিলাম জিটি রোড থেকে, তো এখন যাব আমরা ভেতর দিয়ে, অর্থাৎ চন্দননগর স্ট্যান্ড হয়ে যাব। চলুন সেই ঝলকে চন্দননগর স্ট্যান্ডটা আপনাদের দর্শন করে দিতে পারবো। আচ্ছা, এটা উদ্দি বাজার তো? এটা লক্ষ্মীগঞ্জ বাজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীগঞ্জ বাজার।
হ্যাঁ হ্যাঁ, চাউলপট্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়তী পুজো আসছে তো, এই তো কালী পুজো সামনে। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 25 তারিখ, তাই তো? আর কালী পুজো মনে হয় 13 তারিখ মনে হচ্ছে, না? না, কালী পুজো 13 তারিখ। এটা কার ছবি গো? চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড, সামনেই চন্দননগর স্ট্যান্ড। এটা হচ্ছে উদ্দি বাজার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, উদ্দি বাজারে এটার নাম আছে। ও কাকা, কিভাবে গাড়ি চালাচ্ছে ও! এই তো চন্দননগর স্ট্যান্ড, এখান দিয়ে শুরু। এই যে লাইট দেখা যাচ্ছে, রাত হয়ে গেল তো। হ্যাঁ, ফুটপাতে? ফুটপাতে কেন গাড়ি তুলতে যাবো? ও হো হো, সেই চন্দননগর পাখিদের বাজার। সন্ধ্যা হলেই এখানে পাখি করে, ওই যে আওয়াজ শুনতে পাচ্ছ, কত পাখি, নানান ধরনের রঙিন রঙিন পাখি এখানে দেখতে পাওয়া যায়। এই যে দাঁড়িয়ে আছে পাখি, কালো পাখি। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এই যে সব পাখি দেখেছো এক একটা। ও, এটা মিউজিয়াম না? এটা চন্দননগর থানা, রবীন্দ্র ভবন। এই মিউজিয়াম আছে একটা, এখানে কলেজও আছে সামনে। এই দেখো পাখি, দেখো পাখি। ও, এইটা মানে কলেজ না মিউজিয়াম? ডুপ্লেক্স কলেজ না এটা? এই যে পাখি, বাহ বাহ। হ্যাঁ, এখানে একটা ইয়েতে ভালো ইয়ে বানায় জানো তো, চাউমিন বানায়। চন্দননগর স্ট্যান্ডে প্রচুর পাখি দেখতে পাওয়া যায়, প্রচুর পাখি। এই সন্ধ্যাবেলা, হ্যাঁ সন্ধ্যাবেলা ঝাঁকে ঝাঁকে সব পাখি নিজের বাসায় ফেরে, তো সেই বাসায় না ফিরে ঠিক এই জায়গাতে এসে ভিড় করে। প্রচুর পাখি, প্রচুর পাখি, জাস্ট কল্পনা করা যাবে না। আর রং বেরঙের মডার্ন পাখি, সব বিদেশি পাখি। দেশি পাখিগুলো বিদেশি সেজে আসে এখানে এই চন্দননগর স্ট্যান্ডে। আপনারা যদি কোনো সময় পান তো চলে আসবেন এই চন্দননগর স্ট্যান্ডে, নানান ধরনের রঙিন পাখি দেখে যাবেন। আপনি যদি সিঙ্গেল হন তাহলে বেশি মজা পাবেন একটু, আর যদি সাথে কাউকে নিয়ে আসেন তাহলে তো এই পাখিটা ভালো করে দেখতে পারবে না সে, কারণ যেই পাখি সে নিয়ে আসবে সাথে করে সেই পাখিকেই গুরুত্ব সময় দিতে দিতেই টাইম কেটে যাবে। আমার খুব পাখির শখ জানো তো, রং বেরঙের পাখি হবে, কালারফুল, দেশি বিদেশি। না 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 না, চন্দননগরে তো ফরাসিদের একসময় রাজত্ব ছিল, তাই না? চন্দননগর যেরকম, এই আমাদের শ্রীরামপুরও তো সেরকমই। শ্রীরামপুরের নাম আগে ছিল ফেডরিক নগর, ওখানে তোমার ডেনমার্কের লোকেরা থাকতো। হ্যালো বন্ধুরা, এই প্রথমবার আমি মোটো ব্লগিং করলাম, চেষ্টা করলাম, মোটো ব্লগিং করার চেষ্টা করলাম। তো আমি জানি না যে কতটা আপনাদের ভালো লাগতে পারে, তো আমার তরফ থেকে মোটামুটি চেষ্টা করলাম, সিম্পল নর্মাল একটা ব্লগ বানালাম। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে নেক্সট আবার একটা মোটো ব্লগিং করব। আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে আর নেক্সট টাইম আর মোটো ব্লগিং করব না।
এটা কোন মোড়ের? জ্যোতির্মোড় তো, জ্যোতির্মোড়ে আবার চলে এসেছি। বাদিকে যাবো তো? হ্যাঁ চলো, সিগন্যাল আছে আমাদের জন্য, সব সিগন্যালই খুলে রাখছে বুঝলে, কেন বুঝতে পারছে না। হ্যাঁ অন্ধকার হয়ে গেছে। কটা বাজলো এখন? 6টা বেজে গেছে না? 5:30। দেখুন শীতকাল সেটাই বোঝা যায়। 6:30টার আগে সন্ধ্যা হয় না এতদিন, হঠাৎ করে সন্ধ্যা নেমে এলো 5:30, 5টার মধ্যে। শীতকাল আসছে সামনে, এই হচ্ছে সিজন। এখন ঘন ঘন ব্লগ পাবেন আপনারা। গোপালদা শুধু তার জায়গা থেকে একটু বেরিয়ে আসুক। মোটামুটি 15-20 দিন পর থেকে চুলে শুরু, মোটামুটি 15-20 দিন পর থেকে শুরু হবে আমাদের ধামাকা ব্লগ। পুরো ওয়েস্ট বেঙ্গল চষে খাবো। ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অবশ্য যাব, প্রোগ্রাম আছে এপ্রিলে। আমাদের কোথায় প্রোগ্রাম আছে জানো? এখন তো আছি বারাসাতে। আমাদের এপ্রিলে কোথায় প্রোগ্রাম আছে জানো? নর্থ সিকিম, গুরুদম্বা লেক, বরফের মধ্যে ডান্স করব, ঠিক আছে? চেকিং থাক না, কিন্তু আমরা ঢুকে যাবো ডান দিকে। এটা দিয়ে ঢুকবো তো? কাকা 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 কাকা, কি ইন্ডিকেটার? ওটা হতেই পারে, ওটা কোনো ব্যাপার না। আরে এক একটা জায়গা আছে জানো তো, বললে হয়তো এখন শোনাবে অন্যরকম না। এক একটা জায়গা আছে, এমন এমন জায়গা, যে জায়গা হর্ন মারলে মানুষ গাড়ির সামনে চলে আসে না। পার্টিকুলার জায়গা থাকে এরকম, কিছু কিছু জায়গা, কিছু কিছু প্লেস এরকম থাকে যে হর্ন মারলে মানুষ তো সচরাচর হর্ন মারলে দূরে সরে যায় না, সেই সব জায়গায় হর্ন মারলে মানুষ কাছে চলে আসে আর গাড়ির সামনে। হ্যাঁ হ্যাঁ, হর্ন মারলে দেখবে, খেয়াল রাখবে, হর্ন মারলে সামনে চলে যায়। হ্যাঁ এই আবার চন্দননগর আমরা ছেড়ে দিলাম, আবার চলে এলাম ভদ্রেশ্বর, এন্ট্রি নিয়ে নিলাম ভদ্রেশ্বরে। হ্যাঁ যেটা বলছিলাম, কিছু কিছু জায়গা আছে যেখানে হর্ন মারলে সামনে চলে আসে, ইন্ডিকেটার যেদিকে মারবো ঠিক সেদিকেই মানুষ ঘেঁষে ঢুকে যাবে। হ্যাঁ দেখো, বাঁ দিকে ইন্ডিকেটার মারছি, ও বাঁ দিকেই লোক ঢুকবে। এমন অনেক জায়গা আছে, অনেক জায়গা। হ্যাঁ হর্নও তুলে দেবে কদিন পরে, দেখো না, হর্নই তুলে। যেমন ওই ইয়ের দিকে দেখো নি, ওই যে আমাদের সিকিমে 5,000 টাকা ফাইন হর্ন মারলে, বুঝলো তো? হ্যাঁ হর্ন অ্যালাউ নেই, কোনো হর্ন চলবে না। পাহাড়ি রাস্তা, মানে এদিক দিয়ে গেলে তুমি ওই দিকের গাড়ি দেখতে পাবে না, বুঝলে তো? একদম হিট অফ দ্য মুভমেন্টে তুমি দেখতে পাবে সামনের গাড়ি, বুঝলে? মানে এই যে এই দিক দিয়ে তুমি যাচ্ছ আর ওই দিক দিয়ে গাড়ি এরকম আসছে, মানে জাস্ট ক্রস, তা তুমি হর্ন মারতে পারবে না, একদম ক্রস সামনে দিয়ে তুমি দেখতে পারবে। হ্যাঁ তৈরি। ড্রাইভার গুলো তো সেরকম। তুমি তো যদি দার্জিলিংয়ে, প্রকাশদা, দার্জিলিংয়ে যদি মোটামুটি তুমি 1 মাস তুমি যদি গাড়ি চালাও, তাহলে আমাদের এখানে যে কোনো রাস্তায় তুমি সেই গাড়ি চালিয়ে দিতে পারবে, যে কোনো জ্যাম কাটিয়ে চলে যেতে পারবে। তুমি গাড়ির সামনে বসে ভয় পেয়ে যাবে, গাড়িটা ঘোরাচ্ছে কিভাবে।
এমন ট্রেনিং দেওয়া। আর আমাদের এখানে এত বড় চওড়া রাস্তা, হ্যাঁ, যে যেরকম খুশি সেরকমভাবে চালাও, তাও যত ঝামেলা যত জাম আমাদের এখানে। হ্যাঁ, ভালোবাসার শহর ভদ্রেশ্বর, জ্যাম লেগে গেছে রে ভাইয়া, ক্যা করু আভি। আশা করছি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। এই পর্যন্ত ভিডিওটা আমি শেষ করছি। ধন্যবাদ।